আজ বানাবো বাঁধাকপির কোপ্তা কারি। আমি বাঁধাকপি ভালো করে কেটে ধুয়ে নুন মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। ভালো করে হাতের সাহায্যে জল চেপে নিয়েছি। ওর মধ্যে দিয়েছি ডাল বাটা, একটু ভাজা মশলা, গুঁড়ো মশলা, দিয়েছি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার ভালো করে মেখে নেব। এবার এদিকে কড়ায় তেল গরম করতে দিয়েছি। কোপ্তাগুলো একটা একটা করে ভেজে নেব। আদা দিতে ভুলে গেছিলাম, আমি ভালো করে আদা বাটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার কোপ্তাগুলো ভেজে নেব একটা একটা করে। আমি দুদিক উল্টে পাল্টে ভেজে নেব। দুদিক উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। একঘেয়েমি বাঁধাকপি খেতে ভালো লাগে না, তাই এইভাবে করে দেখবেন। বাড়িতে থাকা উপকরণ দিয়েই করবেন, খুব সুন্দর লাগে। আমি দুবার ধরে ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। এবার ওর মধ্যে ওই তেলের মধ্যেই দিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা, লঙ্কা আর কালো জিরে, সামান্য চিনি দিয়েছি স্বাদের জন্য। এবার বড় বড় করে টুকরো করে পেঁয়াজ দিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা। এবার আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আমি বেশি কড়া করে ভাজবো না। এবার ভেজে আমি ওটাকে ঠান্ডা করতে দেবো। এদিকে ওই তেলের মধ্যে দিয়েছি টমেটো। এদিকে আমি একটা মিক্সিং বলে আমি ওইটাকে ভাজা মশলা যেটা ঢেলে রেখেছিলাম বেটে নেব। এবার টমেটোর সাথে দিয়েছি আদা বাটা, লঙ্কা দিয়েছি। টমেটো ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব হলুদ। টমেটো ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা বেটে নিয়েছিলাম, এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার বাটি ধোয়া জল, মিক্সি ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে দেবো প্রয়োজন মতো জল। এবার মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেব। দিয়েছি স্বাদের জন্য চিনি, ধনে পাতা। এবার ফুটে গেছে ভালো করে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেব। এবার ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। এভাবে করে দেখবেন, খুব সুন্দর লাগে। একঘেয়েমি বাঁধাকপি খেতে খেতে আপনারা বোর হয়ে যাচ্ছেন, এভাবে করে দেখবেন। বাড়িতে থাকা উপকরণ দিয়েই করবেন, দুর্দান্ত খেতে। দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই খাবেন এভাবে করে।